মূলত হচ্ছে যে এখানে আমার গান নিয়ে আলাপ হয়, তারপর একটা সারপ্রাইজ একটা ক্যারেক্টারে ওইটা রিভিল করা এখন যাচ্ছে না, বাট আমি একটা ক্যামিওতে আছি আর কি। ভাই এবার কিন্তু শিল্পী বালাম অভিনয় করতে যাচ্ছেন, এটা কি আপনারা জানেন? না জানলেও সমস্যা নেই, আমি তো আছি, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। শিল্পী বালাম সিনেমা অভিনয় করতে যাচ্ছেন এই বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ডেসক্রিপশনটা একটু চেক করবেন, সেখানে কিন্তু আমি মোটামুটি আকারে বিস্তারিত কথা বলেছি, চাইলে দেখতে পারেন। আচ্ছা এবার আসেন, নায়ক আরফিন শুভ একটা সিনেমা তৈরি করেছেন, সম্ভবত সিনেমাটি ঈদুল আজহায় রিলিজ হবে। তো আরফিন শুভ সিনেমাটি হলো নীলচক্র। হ্যাঁ, এই নীলচক্র সিনেমায় অভিনয় করেছেন শিল্পী বালাম। তো কোন ক্যারেক্টার তিনি প্লে করবেন, কোন কাহিনীটা তিনি করবেন, এটা আসলে কেউ জানতে পারতেছে না, এটা আসলে হাইড রাখা হচ্ছে আর কি। হ্যাঁ, তো জাস্ট বালাম একটু হিন্ট দিল যে তিনি সেখানে অভিনয় করতেছেন, এবং শুধু অভিনয় নন, দুটি গানও তিনি করেছেন। তবে শিল্পী বালামের এই বিষয়ে মুখ খোলার আগে কিন্তু আমরা নিউজটি পেয়েছিলাম, তো সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবেন, তাহলে কিন্তু সেখানে আপনারা কিছুটা ডিটেলস আপনারা সেখানে জানতে পারবেন। তো আসলে দেখার বলা যে নীলচক্র সিনেমাটি কেমন হয়, সেখানে অভিনয় করেছেন আরফিন শুভ এবং আরও কে কে আছে সেটা কিন্তু আমরা একে একে জানবো। এবং কথা হলো যে শিল্পী বালাম কোন ক্যারেক্টারে অভিনয় করেন, কি পরিমাণ ভালো একটা ফিডব্যাক দেয়, এটা কিন্তু আমরা দেখবো। আর তো ঠিক আছে, যারা আগের ভিডিওটি দেখেন তারা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবেন, আর নয়তো উপরে আই বাটনটি একটু চাপ দিবেন। তো হ্যাঁ, আসলে অপেক্ষা করা কিছু নয়, সবকিছুতেই অপেক্ষা করতে হবে। সিনেমাটি রিলিজ হবে, সিনেমার গান রিলিজ হবে, আমরা সবকিছু একে একে জানবো, দেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, শিল্পী বালাম সিনেমা অভিনয় করতে যাচ্ছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। তো আসেন তার সাথে ভিডিওটি আমরা এখন শেষ করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।